নমস্কার বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চারদিকে এখন অশান্তি, দারিদ্র্য, হাহাকার, আর্তনাদ। এর মধ্যে আসুন আজ আপনাদের নিয়ে যাই এক শান্তির দেশে, সৌন্দর্যের দেশে, যেখানে সব ভালো, মানুষ ভালো, খাবার সুস্বাদু, নারীরা অপ্সরী, রাস্তাঘাট, যানবাহন, এমনকি ইতিহাসও অতি প্রাচীন ও সুন্দর করে সংরক্ষিত। আমাদের দেশের সাথেও এই দেশের সম্পর্ক অতি প্রাচীন। দুই দেশের যোগাযোগের মাধ্যম ছিল সুপ্রাচীন সেই রেশম পথ, যা হিন্দুকুশ পেরিয়ে বালুচিস্তানের রুক্ষ মরু অতিক্রম করে এসে পড়েছিল এই স্বর্গের অমরাবতীতে। তবে যদিও এই দেশের সাথে আমাদের একটা দুঃখের স্মৃতিও জড়িত আছে। আমাদের দেশের অতি প্রিয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীজির রহস্যজনক মৃত্যু হয়েছিল এই দেশেই। যাই হোক, আজ আমরা শুনব সেই সর্বাঙ্গ সুন্দরের দেশ উজবেকিস্তানের গল্প শোনাবেন আমাদের অতি প্রিয় ভূপর্যটক দিদি অন্নপূর্ণাদি। আজ শুনব দিদির উজবেকিস্তান ভ্রমণের প্রথম পর্ব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাতারাতি যদি লাখপতি হতে চান তাহলে উজবেকিস্তান চলে যান। ওখানে যেই টাকা ভাঙাবেন 10,000, 5,000, 50,000-এর কম আপনার টাকা ফেরত আসবে না। মানে এক একটা ওদের নোট হচ্ছে 5,000, সবচেয়ে কম বোধহয় আমাদের দেশে যাই না 2 টাকা 5 টাকা কত হবে। ওখানে টাকা ভাঙিয়ে তো আমরা সবাই লাখপতি হয়ে গেলাম। প্রথমত উজবেকিস্তান যাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তার কারণ হচ্ছে শাস্ত্রীজি যখন মারা যান উজবেকিস্তানে, তাশখান্তে মারা গিয়েছিলেন, তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে কি এমন একটা দেশ যে ওখানে গিয়ে আমাদের এত একজন, আমি শাস্ত্রীজিকে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। তো মানে গান্ধীজি বলো, নেহরু বলো, তার অনেক ওপরে আমি ওনাকে মনে করি। তো আমার সেটা দেখার খুব ইচ্ছে ছিল যে কি এমন একটা দেশ যে ওখানে গিয়ে এরমভাবে একটা হলো। যাই হোক, তাশখান্তে যখন পৌঁছলাম আমরা, উজবেকিস্তান স্বাধীন হবার বেশ 4-5 বছরের পরেই গিয়েছিলাম, কাজেই তখন ওখানে রাশিয়ান ইনফ্লুয়েন্সটা প্রচুর রয়েছে। তাও আমরা তাশখান্তে যখন গেলাম তখন দেখলাম যে ওখানে একটা ওই অ্যান্টি কলোনিয়াল একটা ফিলিং যেটা আছে সেটা খুব জাগিয়ে উঠেছে। 1991-এ সোভিয়েত ইউনিয়ন মানে স্বাধীন করে দিয়েছিল, আর আমরা বোধহয় গেছি 2003 বা 2004 এরকম, আমার ঠিক মনে নেই। তখনও সোভিয়েত ইনফ্লুয়েন্সটা রয়েছে। সোভিয়েত তখন রাশিয়ান আর উজবেক ভাষা একসাথে চলে, এমনকি তখন উজবেক লেখাগুলো রাশিয়ান ইয়েতে হচ্ছিল, কিন্তু তারা তখন সবে চেঞ্জ করতে আরম্ভ করেছে ল্যাটিন অ্যালফাবেটসে। তাশখান্দ একটা মডার্ন শহর। তাশখান্দ তুলনামূলকভাবে খুব কমই ঐতিহাসিক জায়গা রয়েছে। তাও তাশখান্দ বেশ কিছু ঐতিহাসিক রয়েছে, স্মারক রয়েছে বেশ কিছু, বলতে 250 মতন। সব কিছু তো দেখে ওঠা সম্ভব নয়, আমরা মেনগুলো কয়েকটু দেখেছিলাম। যেরকম পুরনো সিভিলাইজেশন হয়ে থাকে একটা নদীর পাড়ে, তো চিরচিক নদীর পাড়ে হচ্ছে তাশখান্দ। আর আগে ওকে শ্বাস বলা হতো ওই শহরটাকে। এটা সিল্ক রুটের পথে পড়ে বলে আমাদের সঙ্গে কিন্তু উজবেকিস্তানের চিরকালই যাতায়াত মানে সম্পর্ক ছিল। আর ইসলাম ওখানে ধর্ম হলেও আমরা যখন ছিলাম অন্তত তখন অবধি, মানে সবের রাশিয়ান ইনফ্লুয়েন্সটা গেছে বলেও হতে পারে, তখন অবধি কিন্তু ওখানে কট্টরপন্থী ইসলাম আমি দেখিনি। ওখানকার মহিলারা খুব মডার্ন। 1370 সালে তেমুরলাং ওখানে নিজের রাজধানী করে। তেমুরলাংয়ের নামটা লাং হচ্ছে, তেমুর ল্যাংড়া ছিল, সেই জন্য তেমুরলাং বলে। তেমুরলাংয়ের পরে ওর নাতি যে ছিল উলুবেগ, সে এই জায়গাটাকে আরও ডেভেলপ করে, এবং উলুবেগ খুব জ্ঞানী লোক ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল, ওর অ্যাস্ট্রোনমিতেও খুব একটা মানে গভীর জ্ঞান ছিল। ওর অ্যাস্ট্রোনমিক ওখানে একটা আছে বানানো সেন্টার। আর তাশখান্দ মডার্ন শহর। তাশখান্দ মডার্ন শহর বলতে রাস্তাঘাট বলো,
ওখানকার মেট্রো রাশিয়ান মেট্রো মানে মস্কোতে দেখেছি, অপূর্ব। পৃথিবীর তখন এই উজবেকিস্তান যাওয়ার আগে অবধি আমি জানতাম, মানে যা মেট্রো দেখেছি রাশিয়ান মেট্রোই আমার সবচেয়ে সুন্দর লেগেছিল। সেই বড় বড় ঝাড় লণ্ঠন দেওয়া, ফ্রেস্কো করা, ইয়ে করা। উজবেকিস্তানে মেট্রো দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এত সুন্দর মেট্রো স্টেশনগুলো। তখনকার দিনে ছবি তুলতে দিত না, এখন ইদানিং শুনছি মেট্রোর ভেতরে ছবি তুলতে দিচ্ছে। স্টেশনগুলো অপূর্ব। দেওয়ালে যেমন ফ্রেস্কো করা, তেমনি ঝাড় লণ্ঠন ঝুলছে, এ করছে। মানে ও রাশিয়ানরা বানিয়েছে, তো ওদের স্টাইলের বানিয়েছে, বুঝতে পারছে। কিন্তু আমার যেটা মস্কো বা ইয়েতে অন্যান্য রাশিয়ান যেখানে দেখেছি, তার থেকে এটা অনেক বেশি সুন্দর লেগেছে। রাস্তাগুলো ওখানে ওই ওপরে ইলেকট্রিক ট্রাম চলছে, মানে ইলেকট্রিক ট্রাম না, ইলেকট্রিক বাসেস চলছে। খুবই মডার্ন রাস্তা। এবার আসি ঐতিহাসিক কয়েকটা জায়গা, যা ওখানে যা দেখেছি সেগুলো। ওখানে যেটা সবচেয়ে বড় যেটা হচ্ছে, সেটা হচ্ছে বারাকখানা কমপ্লেক্স। 1912 সালে এটা তৈরি হয়েছে উলুবেগের নামে। তারপরে তোমার আমির তিমুর মিউজিয়াম আছে একটা, ওটাও খুব সুন্দর। ওখানে 1966 সালে একটা ভীষণ বিচ্ছিরি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প যেটা এপিসেন্টার, সেটা তোমার তাসখান্দেই ছিল। ওরা ওইখানটায়, বাকি সব তো সারিয়ে দিয়েছে, একটা ওই যে এপিসেন্টার সেখানটায় ওরা মেমোরিয়াল বানিয়েছে। সেটাও খুব সুন্দর, কারণ ওই সময় নাকি ওখানকার মহিলারা অ্যাক্টিভ পার্ট নেন সারাতে, সেজন্য একটা মহিলার স্ট্যাচু দিয়েই বানিয়েছে। খুব সুন্দর স্ট্যাচুটা। ওখানকার যে টিভি টাওয়ারটা, সেটা তার সংলগ্ন একটা পার্ক আছে, ওয়াটার পার্ক ইত্যাদি, ওগুলো খুব সুন্দর, খুব মডার্ন। একটা ওখানে মেন যেটা বাজার হচ্ছে, সেই বাজারটার নাম হচ্ছে চরসু বাজার। হ্যাঁ, একটা ব্লু ডোমের তলায় বাজার, দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর সবচেয়ে তাসখান্দে আমার যেটা মজার লেগেছিল, পুরো উজবেকিস্তানে ফলের ছড়াছড়ি, পিচ বলো, পেয়ার বলো, আপেল বলো, আর সবচেয়ে যেটা ভালো মানে প্রচুর মাত্রায়, সেটা হচ্ছে তরমুজ আর খরমুজের ফুটি আমরা যেটা বলি। সে ফুটিগুলোই ওদের সাইজ হচ্ছে আমাদের দেশের তরমুজের মতন। আর খেলে তোমার অপূর্ব একটা স্বাদ, একটা মিষ্টি গন্ধ। খাবে তুমি, যখন তুমি বুঝতে পারবে তোমার গলা দিয়ে সেটা একটা কিরম অদ্ভুত স্বাদ, একটা মানে এটা বর্ণনা করা যাবে না, এত সুন্দর। খরবুজা বলে ওরা, খরবুজ আর তরবুজ বলে। আর ওই শুনেছি বাবার নাকি উঠে করে উজবেকিস্তান থেকে রেগুলার নিজের জন্য ওইখান থেকে খরবুজ আনাতো। আমি তখন এটা পড়েছিলাম, বাবার নামায় নাকি লেখা ছিল ওখান থেকে খরবুজ ভারতে আসতো। এবং আমি তখন ভাবতাম যে বাবরের মানে রাজার মানে শখের শেষ নেই। কিন্তু ওইটা খেয়ে তখন বুঝলাম যে ও নিজের দেশের কথা খুব মনে পড়তো, ওখানকার খরবুজের কথা মনে পড়তো বলে খেত। উলুবেগের একটা অবজারভেটরি আছে, আমি বললাম তোমায় বলেছি আগে, সেটাও একটা অদ্ভুত সুন্দর। ওটা স্ট্রাকচারটা একটা অদ্ভুত মানে সুন্দর স্ট্রাকচার। ওখানে কোনো টেলিস্কোপ নেই, সোজা চোখেই তুমি ইয়েগুলো দেখতে পাবে, এমনভাবে তৈরি অবজারভেটরিটা। উলুবেগ খুব জ্ঞানী লোক ছিল অ্যাকচুয়ালি। আর ওখানকার রাস্তাঘাটে একটুখানি সাবাবের মেন হাবাবটা মানে ডাউনটাউনটা ছেড়ে দিলেই সাবাবে বেশিরভাগ জায়গায় দুদিকে না পোতা আছে, আর ওপর দিয়ে আঙুরের ঝাড়, আঙুর লটকাচ্ছে সব জায়গায় রাস্তার মধ্যে। কেউ কারো পাত্তাই দিচ্ছে না। আমাদের দেশে তো ঠিকতই না, আঙুর কেন, আঙুরের গাছও উড়ে চলে যেত হয়তো। এত মজার লাগে, ওখান দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে সব আঙুর ঝুলছে। এরকম খুব পিসফুল জায়গা, খুব সুন্দর জায়গাটা ছিল। ওখানকার একটা নাইট ক্লাবে একবার গিয়েছিলাম, যদিও ওরা খুবই মডার্ন, মানে তখনও আমি তো বললাম যে বোরকা সিস্টেম দেখিনি, কিন্তু মেয়েরা আলাদা নাচছে আর ছেলেরা আলাদা নাচছে, একটু কনজারভেটিভ সেই জন্য আছে। ওখানকার মেন যেটা ন্যাশনাল ডিশই বলো বা মেন ডিশ যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্লাও মানে পোলাও আমাদের সাদা ভাষায়।
নানান রকমের পোলাও, আর খুব সুস্বাদু খাবার দাবার ওখানে। শুনতো মানে মশলা খুব কম দিয়ে কিন্তু এত সুন্দর খাবার। আর ওখানকার নানান রকম রুটি, নানান রকম বান বলবো না, কেননা মিষ্টি না, কিন্তু নানান রকম রুটিও খুব সুন্দর ওখানকার। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানকার ছোটোখাটো প্রচুর মনুমেন্টস আমরা দেখতে গিয়েছিলাম। যেটা আমার সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে সেটা হচ্ছে হজরত ইমাম কমপ্লেক্স। হজরত ইমাম কমপ্লেক্সে বোধহয় 2টো মাদ্রাসা আছে। ওদের মাদ্রাসাগুলো অদ্ভুত। আমি কোনো মাদ্রাসায় কিন্তু নিশ্চয়ই রানিং মাদ্রাসাও হবে, মাদ্রাসাগুলো ফাঁকা বেশিরভাগ। এই সমস্ত যতগুলো মানে শুধু তাশখান বলে না, যত জায়গায় আমরা ঘুরলাম বেশিরভাগ সব হিস্টোরিক্যাল মনুমেন্টে সব জায়গা না দোকানপাট ভর্তি। ওদের মানে হ্যান্ডিক্রাফটের তো তুলনা নেই, ভীষণ সুন্দর হাতের কাজ। আর সব জায়গায় বেশিরভাগ সব দোকানপাটে ভর্তি, সব কটা মনুমেন্টের তলায় বলো ভেতরে বলো সব দোকানপাটেই বেশিরভাগ ভর্তি। এখানেও ওই হজরত ইমাম ইয়েতে ওটায় একটা যেটা সবচেয়ে মজার হচ্ছে, ছোট্ট একটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট্ট কুরআন ওখানে রয়েছে। এবং সবচেয়ে প্রথম যে তৈরি হয়েছিল কুরআন, মানে লেখা হয়েছিল কুরআন, সেটাও ওখানে রয়েছে। বোধহয় 19 বছর মানে মুহাম্মাদের মারা যাবার 19 বছর পরে ওই কোরআনটা লেখা হয়েছিল, সেটাও এখনো রয়েছে। হ্যাঁ, প্রচুর পুরনো মিউজিয়াম রয়েছে ওখানে একটা, ওই যে হজরত ইমামের এটা বললাম। ওটা যদিও মাদ্রাসা বলছে, কিন্তু এই কমপ্লেক্সটায় নানান রকম কোরআন, সব নানান মানে কোনোটা উটের চামড়ায় লেখা, কোনোটায় মানে নানান রকম কোরআনও রয়েছে ওখানে। ওটা একটা খুব সুন্দর আমার তাশখান্দে লেগেছিল। এই সব আমি দেখলাম যে এইসব এই এরিয়ায়, এই তাশখান্দ বলো, সিরিয়া বলো, তোমার ইসরায়েল বলো, ইসরায়েলে তাও না, জর্ডান বলো, এসব জায়গায় না খাবার দাবারগুলো খানিকটা তো ওই মোগলাই ঘেঁষা ইয়ে আছে, কিন্তু আমাদের দেশে মোগলাইগুলো যেন ভীষণ মশলা বেশি হয় সেটা না, স্পাইসি খুব কম। স্পাইস ওরাও দেয় কিন্তু খুব মানে খুব লিমিটেড, এবং খুব সস্তা, খুব সস্তা, খুব সস্তা রাস্তা। ওখানে আমি রাস্তায় একটা জায়গায় আমরা তাশখান্দে সমোসা খেলাম, হঠাৎ দেখি মানে সমোসার একটা মানে স্টল মতন করেছে, সমোসা বিক্রি হচ্ছে। আমি ভাবলাম এই নিশ্চয়ই ইন্ডিয়ান এখানে লোকে এসে ইয়ে করেছে কোনো ইয়ে, কিন্তু মহিলা রয়েছে, মহিলা তো লোকাল। তাকে জিজ্ঞেস করলাম ইন্ডিয়া, বললো নো, সামসা, ওরা বলে সামসা। তখন আমি জানতে পারলাম যে ওরা এটা উজবেকিস্তানেরও অরিজিনাল না, ইরান থেকে নাকি এটা এসছে উজবেকিস্তানে, এবং উজবেকিস্তান থেকে গেছিল ইন্ডিয়ায়। মানে সমস্যাটা আমাদের লোকাল না, ইম্পোর্টেড। ইম্পোর্টেড পোলাও অবভিয়াসলি ইম্পোর্টেড, কেননা ওদের দেশ থেকেই এসছে এসব। তুমি উজবেকিস্তানে কোথায় কোথায় গেছো? আমরা উজবেকিস্তানে গেছি তাশখান, সামারকান্দ, বোখারা, কিভা, তারপরে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ওই আলেকজান্ডারের ফোর্ট ছিল, নুরাতা। আর গিয়েছিলাম কিজিলকুম ডেজার্ট। ওদের যে কিজিলকুম বলে একটা ডেজার্ট এরিয়া আছে, সেই কিজিলকুম ডেজার্টে আমরা ওই ইউটস বলে না, ওদের যে গোল একটা টেন্ট থাকে তার মধ্যে থেকেছিলাম ডেজার্টে। সামারকান্দ, বোখারা আর খিভা, এই তিনটেই হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল হেরিটেজে পাওয়া শহর, মানে গোটা শহর। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।